নতুন অনেকগুলো স্ট্রাকচার শিখবো আশা করি। তো আমি প্রথম থেকে একটি একটি করে শেখানোর চেষ্টা করব আপনাদের, যেগুলো পরীক্ষায় আসে বা আপনার প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়েই শেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখি যে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি। যেমন আই স হিম গোয়িং। ধীরে ধীরে আমি ব্যতিক্রমগুলোর দিকে অগ্রসর হব। আই স হিম গোয়িং এটাকে প্যাসিভ করার জন্য আমরা কিভাবে করতে পারি, যারা আমরা লাইভ ক্লাস দেখছি বা লাইভ ক্লাসে যুক্ত হলাম তারা একটু কমেন্ট সেকশনে লিখতে পারি এই সেন্টেন্সটাকে আমি কিভাবে প্যাসিভ করব। আই স হিম গোয়িং এটাকে কিভাবে প্যাসিভ করব। ওকে, যারা আমরা আছি তারা আমরা দেখব যে এই সেন্টেন্সটিকে কিভাবে প্যাসিভ করা যায়। তো প্রথমে আমরা এই স্ট্রাকচারের দিকে তাকাবো। আই স হিম, কেউ যদি এটাকে প্যাসিভ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ইতিমধ্যে হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এটাকে প্যাসিভ করতে পারবো। তো প্রথমে আমরা যে জিনিসটি পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে কতগুলো বেসিক জিনিস আলোচনা করেছিলাম। যে শরীফ ইসলাম সোহাগ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকেও সালাম। আচ্ছা, প্রথমে আমরা এই জিনিসটিকে কিভাবে প্যাসিভ করব আমরা সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। যে প্রথমে হচ্ছে এটা একটা পাস্ট টেন্স, যেমন এখানে V2 আছে, এটা একটা পাস্ট টেন্স এবং সাবজেক্ট পাস্ট টেন্স, এরপরে অবজেক্ট দেওয়া আছে। তার মানে আমি গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে আমরা যে ভয়েসগুলি শিখি না কেন এই চারটি স্ট্রাকচার দিয়ে মূলত প্যাসিভ করা যাবে। অর্থাৎ এই স্ট্রাকচারটি এটা 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 এবং এটা, এই চারটা। প্রথম যে স্ট্রাকচারটি আছে এই একটি স্ট্রাকচার দিয়ে যে কোনো প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিটকে আমরা প্যাসিভ করতে পারবো। পরেরটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে পারবো। পরেরটা প্রেজেন্ট পারফেক্ট, যদি আমরা পাস্ট পারফেক্ট করতে চাই তাহলে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড ব্যবহার করতে হবে। একইভাবে আমরা যদি এই যে মডেল অক্সিলারিকে যত মডেল আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট যত আছে, এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা কি করতে পারবো, ভয়েস করতে পারবো। তাহলে প্রথমেই আমরা এই সেন্টেন্সকে যদি প্যাসিভ করতে চাই তাহলে এখানে ব্যতিক্রম কোনো কিছু শেখার দরকার নেই, সহজ নিয়ম। সেটা হচ্ছে আমরা এই স্ট্রাকচার দিয়ে প্যাসিভ করতে পারবো, যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট। আর এই স্ট্রাকচার আমরা জানি যে প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট সেটা কি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আমি এই স্ট্রাকচার যদি মেনে চলি তাহলে প্রথমে কি হচ্ছে, এখানে হি, আর এইটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানেও পাস্ট টেন্স হবে ওয়াজ। তাহলে হি এর সাথে ওয়াজ হয়, ওয়াজ বা ওয়ার হবে, আমরা জানি হি এর সাথে ওয়াজ হয়ে যায়। আর হি ওয়াজ, এই সিটা হয়ে যাবে তখন কি, সিন। তাহলে হি ওয়াজ সিন। তাহলে এখানে জাস্ট এটুকু প্যাসিভ করার জন্য আমি ব্যবহার করছি এই নিয়মটি, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, গত ক্লাসে আমরা শেখার চেষ্টা করেছি। এরপরে যা আছে তাই থাকবে, তাহলে এখানে আর ব্যতিক্রম কোনো কিছু নাই, এরপরে যা আছে তাই থাকবে। হি ওয়াজ সিন গোয়িং বাই মি, এটা যদি থাকে আমি দিব, না থাকলে কোনো সমস্যা নেই। এই অংশটুকু হচ্ছে অপশনাল, আমরা জানি যে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা লিখবো, এমনি কথা বলার সময় প্রয়োজন নাও হতে পারে। তাহলে এরকম যতগুলো সেন্টেন্স আমরা পাবো এই ধরনের একই প্যাটার্নে একই সিস্টেমে আমরা প্যাসিভ করতে পারবো। একইভাবে আমি যদি বলি আই ফাউন্ড হিম স্লিপিং, আই হার্ড হিম সিঙ্গিং, একইভাবে এই একই নিয়মে আমরা প্যাসিভ করতে পারবো। তার মানে যখন আইএনজি থাকবে তখন আমাকে নতুন করে আর কোনো পরিবর্তন করতে হবে না। জাস্ট কি করব, আমরা এই হিমকে সাবজেক্ট বানিয়ে দিব হুই, আর পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াজ, সিন, তারপরে ভার্বের সাথে কি হয়ে যাবে, গোয়িং হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা গত ক্লাসে এইটুকু আলোচনা করেছিলাম। তাহলে এটা একটা নিয়ম গেল। দেন আরেকটা নিয়ম আছে, এইখানে যদি আবার শুধু বেস ফর্ম থাকে তাহলে আমরা কি করব, দেখি এবার কে কে পারে। আই স হিম গো, শুধু যদি গো থাকে, এখানে আইএনজি না থেকে যদি বেস ফর্ম থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব সেটাও কিন্তু একটা দেখার বিষয়, যে এটাকে কিভাবে আমরা প্যাসিভ করব। যারা আছি আমরা লাইভ ক্লাসটাকে শেয়ার করতে পারি, শেয়ার করলে আরও অনেক বন্ধুরা দেখতে পারবে এবং আমরা যে যত বেশি প্রশ্ন করবে বা আমাদের সাথে সংযুক্ত থাকবে তারা তত বেশি শিখতে পারবে, এই বিশ্বাস আমাদের আছে।
আমরা আমাদের গ্রুপগুলোতে শেয়ার দিব। যে আছি আমরা ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ জায়েদ। ওকে, আমরা এবার দেখবো যে আরও এইটা কে কে প্যাসিভ করতে পারি আমরা দেখি। আই স হিম গো, যারা যারা আছেন একটু কষ্ট করে দেখি এটা কে কে প্যাসিভ করতে পারেন আপনারা। তারপরে আমি আরও কিছু ব্যতিক্রম নিয়মে যাব। আচ্ছা, আমাদের অনেকে গ্রুপে দেখতে চাচ্ছে, আমি গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা যারা আছেন দেখতে পারবেন। আর যে প্রশ্নটি আমি লিখেছি এটা একটু আপনারা ভয়েসটা করুন, দেখি কে কে পারেন আপনারা। আচ্ছা, এই প্রশ্নটি আমরা কে কে করি তাহলে আমরা একটু দেখি। আই স হিম গো, এটাকে আমরা প্যাসিভ করব, দেখি কে কে আমরা প্যাসিভ করতে পারি। তো প্রথমে আমরা যে জিনিসটি পাচ্ছি সেটা হচ্ছে একইভাবে আই স হিমকে প্যাসিভ করব আমরা। তাহলে আই স হিমকে প্যাসিভ করলে কি হয়, আগের মতোই কি হয়, হি ওয়াজ সিন। আর এই যে যেটা এখানে একটা টু আছে, এই টুটা উজ্জ্ব আছে, যেটাকে বলা বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এখানে একটা টু আছে, এই টুটা উজ্জ্ব আছে, কিন্তু যখন আমরা প্যাসিভ করব তখন ওই টুটা লিখতে হবে। তাহলে হি ওয়াজ সিন টু গো, তাহলে যত জায়গায় এরকম একটা ভার্বের পরে অবজেক্ট এবং তারপরে বেস ফর্ম দেওয়া থাকবে তখন আমরা এই জায়গায় একটা টু ব্যবহার করব। যতগুলো নিয়মে এরকম আসবে আমরা একই প্যাটার্ন ফলো করব এবং এরপরে একইভাবে বাই মি, আগের মতোই বাই মি ব্যবহার করব। তাহলে আমরা এই প্যাটার্নটিও আমরা দেখলাম। তাহলে এবার আমি একটা সেন্টেন্স বলছি, দেখি এটাকে আপনারা প্যাসিভ করুন। হি মেড মি লাফ, হি মেড মি লাফ, সে আমাকে হাসালো। হ্যাঁ, এটাকে প্যাসিভ করুন, হি মেড মি লাফ, সে আমাকে হাসালো। যারা এখানে আছি চেষ্টা করব আমরা এটাকে ভয়েস করার জন্য। হি মেড মি লাফ, সে আমাকে হাসালো। এটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায় আমরা একটু দেখার চেষ্টা করি, বা আমরা পারি কি না এই বিষয়টি। হি মেড মি লাভ, এটা কে কে আমরা পারি প্যাসিভ করতে। হ্যাঁ, আমরা যারা দেখছি তারা একটু শেয়ার করব নিয়মগুলো। আমি একটা একটা নিয়ম যাচ্ছি। আমরা প্রথমে আমি একটা নিয়ম বললাম, পরবর্তী বললাম। তাহলে আইএনজি যদি থাকে, আই স হিম গোয়িং, এটাকে প্যাসিভ করার সময় হি ওয়াজ সিন বলতে হবে, আর এই গোয়িংকে গোয়িং লিখে দিব আমরা, কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আইএনজি থাকলে আইএনজি বসবে, এবং যদি বেস ফর্ম থাকে তাহলে টু ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ করি, এখানে অনেকে আছে হয়তো, আমরা একটু ট্রাই করতে পারি যে হি মেড মি, এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়। তাহলে হি মেড মি একইভাবে যদি প্যাসিভ করি তাহলে কি হচ্ছে, আই, এবং আই ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে কী হয়ে যাবে, আই ওয়াজ মেড। আর এই যে একটা বেস ফর্ম, এর আগে আমি বলেছি একটা কি যোগ করতে হবে, টু যোগ করতে হবে, এবং আগের মতোই বাই হিম, এটা প্যাসিভ করতে হবে, এটা আমরা আগে থেকে জানি, এই জন্য আর আমি ওইটুকু লিখছি না। তাহলে এটা দিয়ে আমরা গুড ইউসুফ, এটা হয়েছে আই ওয়াজ মেড টু লাভ বাই হিম, গুড। তাহলে আমরা এই নিয়ম দুটি দেখি যে এই একটা দিয়েই করতে পারছি আমরা, যে হি ওয়াজ সিন গোয়িং অথবা হি ওয়াজ সিন টু গো, এই একটা নিয়মের মাধ্যমে আমরা প্যাসিভ করতে পারছি। হি মেড মি লাভ, আই ওয়াজ মেড টু লাভ, এটাকেও আমরা একইভাবে প্যাসিভ করতে পারবো। এবার আমরা পরবর্তী ব্যতিক্রম নিয়মে যাব, দেখি এবার আমরা সেই নিয়মগুলো পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। এরপর আমি কতগুলো জিনিস করতে দিব, এবং অবশ্যই কমিউনিকেট করতে হবে। আমার এখানে যারা দেখছেন তারা অবশ্যই প্রশ্নের উত্তর দিবেন, তাহলে আমরা নতুন পয়েন্টগুলো শিখতে পারবো।
আচ্ছা, এবার আমরা আরেকটি পয়েন্টে যাব, দেখি এটা আমরা পারি কিনা। আরেকটি প্রশ্নে যাব, সেটা আমরা কয়েকজন পারি কি, কে কে পারি আমরা সেই জিনিসটা একটু দেখবো। যেমন হি গেভ মি আ পেন, এটাকে যদি প্যাসিভ করি তাহলে আমরা কোন নিয়মে করব, কারণ এখানে দুইটি অবজেক্ট আছে। হি গেভ মি আ পেন, যদি কোনো ভার্বের দুটি অবজেক্ট থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। একই প্যাটার্ন, যারা আগে থেকে ক্লাসে ছিলেন আমরা জানি এই একটা স্ট্রাকচার দিয়ে যে কোনো পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করা যায়। প্রথমে হি গেভ মি এটুকু দিয়ে প্যাসিভ করার চেষ্টা করুন, তারপর আমি বলছি যে আরও অনেকগুলো নিয়ম আছে, এখানে দুটি নিয়ম আছে, সেই প্যাটার্নটি আমরা জানার চেষ্টা করব। তাহলে এটাকে প্যাসিভ করলে আমরা কোন নিয়মে যাব? হি গেভ মি এ পেন। ওকে, একইভাবে এই মিকে তাহলে আমরা কি বলবো, আবারও আই সাবজেক্ট বানাবো, আর পাস্ট টেন্স হওয়ার কারণে হি গেভ মি এটা দিয়ে প্যাসিভ হবে। আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, তাহলে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম। একইভাবে একই প্যাটার্নে আমরা এই জিনিসটি পারবো। তাহলে সেম কথা, আবার পেন দিয়ে আমরা করতে পারি, তবে পেন লিখলে একটি প্রিপোজিশন লিখতে হবে। আ পেন ওয়াজ গিভেন টু মি, এখানে একটা টু ব্যবহার করতে হবে। সিনট্যাকটিক্যালি টুটা গ্রামাটিক্যালি রাইট, কিন্তু অনেক রাইটার আছে টুটা বলে যে লেখা না লিখলেও সঠিক হবে, কিন্তু আমরা অবশ্যই লিখবো, এখানে চেষ্টা করব যদি আমরা বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট বানাই। তাহলে এ পেন ওয়াজ গিভেন টু মি আগের মতোই বাই হিম, তাহলে এটাও আমরা প্যাসিভ করতে পারছি। তাহলে দেখা যায় যদি দুটি অবজেক্ট থাকে, হ্যাঁ, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। ওকে, গুড, দুইভাবে করা যায় আমি বলেছি। তাহলে এবার আমি একটা বলি, এবার আপনারা করুন দেখি। হি সেন্ট মি এ লেটার, এটাকে আপনি প্যাসিভ করুন, দুইভাবে করবেন। হি সেন্ট মি এ লেটার, দুইভাবে প্যাসিভ করবেন, অর্থাৎ মি দিয়ে একবার এবং লেটার দিয়ে আরেকবার। তাহলে হি সেন্ট মি এ লেটার, এটাকে আমরা প্যাসিভ করার চেষ্টা করব, দুইভাবে করতে পারি। যারা যে আছেন আমাদের লাইভে আছেন, কমেন্ট সেকশনে আমরা লিখতে পারি এটার প্যাসিভটা কি হতে পারে। হি সেন্ট মি এ লেটার, হি সেন্ট মি এ লেটার। এবং আমরা যারা আছি একটু আমাদের পোস্টটাকে শেয়ার করব। তাহলে হি সেন্ট মি এ লেটার, এটাকে প্যাসিভ করলে ইউ গুড, আই ওয়াজ সেন্ট এ লেটার বাই হিম, আই ওয়াজ সেন্ট। এবার আই ওয়াজ সেন্ট এ লেটার, আচ্ছা লেটার দিয়ে এবার অনেকে একটু ট্রাই করতে পারি আমরা লেটার দিয়ে। এ লেটার ওয়াজ সেন্ট টু মি বাই হিম, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। ওকে, গুড, এক্সেলেন্ট। তাহলে আমরা এই নিয়মটি আশা করি আর কারো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু মনে রাখতে হবে এই সেন্টেন্সে যেমন আমরা দুটি দিয়ে প্যাসিভ করতে পারছি, কিন্তু এটা পারবো না। যেমন হি মেড মি ক্যাপ্টেন, এখানে মনে রাখতে হবে যে হয়তো বলতে পারেন অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, হি সেন্ট মি এ লেটার, যিনি মি উনি কিন্তু লেটার নয়, তার মানে দুটি ভিন্ন জিনিস। হি সেন্ট মি এ লেটার, তাহলে মি এক জিনিস এবং লেটার আরেক জিনিস, দুটি টোটালি ভিন্ন একটা জিনিস। এই জন্য এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা বস্তুবাচক, এটা ইনডাইরেক্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু মনে রাখতে হবে এখানে হি মেড মি ক্যাপ্টেন, যিনি ক্যাপ্টেন উনি কিন্তু মি, যিনি ক্যাপ্টেন তার মানে এই ক্যাপ্টেন মূলত কাকে ইন্ডিকেট করছে, মিকে ইন্ডিকেট করছে, আর এই মিটা হচ্ছে মেড ভার্বের অবজেক্ট, তাহলে এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট, আর ক্যাপ্টেন হচ্ছে তাহলে এই মিয়ের কমপ্লিমেন্ট। যদি কখনো এই ধরনের সেন্টেন্স প্যাসিভ পরীক্ষায় আসে, এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষায় আসে, তাহলে মাথায় রাখতে হবে ক্যাপ্টেন কখনো সাবজেক্ট বানানো যাবে না, তার মানে যেটা কমপ্লিমেন্ট সেটা কখনো সাবজেক্ট হতে পারবে না। তাহলে যেটা কমপ্লিমেন্ট সেটা কখনো কি হতে পারবে না, সাবজেক্ট হতে পারবে না। তাহলে এখানে শুধুমাত্র আমি মি দিয়ে করতে পারবো, ক্যাপ্টেন দিয়ে এটাকে প্যাসিভ করা যাবে না।
গুড, আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই হিম। তাহলে এখানে হি মেড মি, মিকে আমি আই বানালাম, দেন পাস্ট টেন্সের কারণে ওয়াজ। একইভাবে আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই হিম। তাহলে এখানে ক্যাপ্টেন দিয়ে কি করা যাবে না, ভয়েস করা যাবে না। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট শিখে নিলাম যে ক্যাপ্টেন দিয়ে আমার ভয়েস করা সম্ভব নয়। তাহলে আমরা এখানে ব্যতিক্রম অনেকগুলো নিয়ম পেলাম এবং সবগুলো কিন্তু এই নিয়মের হেল্প নিচ্ছি আমরা, বারবার কিন্তু এই নিয়মের হেল্প নিচ্ছি, অর্থাৎ মাথায় রাখতে হবে এই স্ট্রাকচারের হেল্প নিচ্ছি আমরা। সাবজেক্ট বি, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এবার আমরা তাহলে আরও কিছু ব্যতিক্রম নিয়মের দিকে সামনের দিকে যাই। তাহলে আমরা কে কে পারি, আশা করি এইটা পরীক্ষার জন্য কাজে লাগবে। যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিই আমরা, পরীক্ষায় সাধারণত এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি থাকে, তাই আই থিঙ্ক তাহলে আপনারা পারবেন। আচ্ছা, এবার আমি আরও কতগুলো ব্যতিক্রম নিয়মের দিকে যাব। প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে যে আমরা যদি বলি একটা প্যাসিভ হতে পারে এরকম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এটার প্যাসিভটা কী হতে পারে, একটা জিনিস বলবেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার প্যাসিভ ভয়েসটা কী হবে। এরকম ব্যতিক্রম আমরা যেগুলো আছে সেগুলো একটু শেখার চেষ্টা করব। এবং হি কিল্ড হিমসেলফ, যেগুলো পরীক্ষায় আসে এগুলো আমরা এখন শেখার চেষ্টা করছি, যদিও ইংরেজিরা সাধারণত এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করে না। তারপর আমরা একটু দেখে নিতে পারি হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। এই দুটিকে প্যাসিভ করলে আমরা কি দাঁড়ায় প্যাসিভে, হোয়াট ডু ইউ ওয়ান্ট এবং আরেকটা হচ্ছে হি কিল্ড হিমসেলফ। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা একটু চেষ্টা করব যে কোনটা পারি এবং কোনটা আমাদের খুব সহজেই আমরা প্যাসিভ করতে পারি। হোয়াট ডু ইউ ওয়ান্ট এটাকে প্যাসিভ করলে কি দাঁড়াবে, ওকে, আমার যে সব শিক্ষার্থী আমরা দেখছি লাইভে, তাহলে এই দুটির ভয়েস কি হতে পারে, হোয়াট ডু ইউ ওয়ান্ট এবং আরেকটা আমি বলেছি হি কিল্ড হিমসেলফ, এই দুটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায়। কি কি কে কে পারি আমরা এই প্যাসিভটাকে তাহলে করতে, কেউ পারছি না? যারা লাইভ ক্লাস দেখছি তাদের মধ্যে কেউ আমরা এটা প্যাসিভ করতে পারছি না, হোয়াট ডু ইউ ওয়ান্ট এবং হি কিল হিমসেলফ। ওকে, এটাকে প্যাসিভ করার জন্য একটা ব্যতিক্রম মনে রাখবেন, এরকম হোয়াট দিয়ে যতগুলো প্যাসিভ হবে আপনি শুধু সাবজেক্টের জায়গায় এটা ব্যবহার করবেন। এই যে এখানে সাবজেক্ট ব্যবহার করা আছে, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট এবং এটা সাবজেক্ট। তার মানে জাস্ট এই সাবজেক্টের জায়গায় যদি আপনি ব্যবহার করেন হোয়াটটা, তাহলে ওইটা প্যাসিভ হয়ে যাবে। তার মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা কি হয়ে যাবে তাহলে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে সেম কথা, আমি জাস্ট হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটাকে আমরা ইজিলি প্যাসিভ করতে পারি। এটা একটা জিনিস, আর এটাও সেম একই নিয়ম, ওই এটাকে এটা দ্বারা প্যাসিভ করা যাবে। এই জন্য আমি বলেছি বেসিক ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা বেসিক ক্লাস আমরা আগে করেছি তারা এটাকে ইজিলি প্যাসিভ করতে পারবো। তাহলে এটা কি হয়ে যাবে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে আশা করি এখানে দুইটা নিয়ম আমরা শিখে নিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এবং আরেকটা পেলাম হচ্ছে হি কিল্ড হিমসেলফ, এটা হয়ে যাবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। গুড ফারাবি, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, গুড, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমি পরবর্তী নিয়মে যাচ্ছি। তাহলে এটা নিয়ে আর কখনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তাহলে আমি যদি বলি হোয়াট উইল ইউ বাই, তাহলে এটা প্যাসিভ কী হবে, হোয়াট উইল ইউ বাই। এটাকে প্যাসিভ করলে তাহলে কী হবে, হোয়াট উইল ইউ বাই। এটাকে প্যাসিভ করলে এই নিয়মে যাবে, এই যে এটাতে যাবে, হোয়াট উইল ইউ বাই। দেখি এটা পারি কিনা আমরা, হোয়াট উইল ইউ বাই। এটাকে তাহলে প্যাসিভ করবো কিভাবে, হোয়াট উইল ইউ বাই। গুড, এটাও সেম একই নিয়মে প্যাসিভ করা যাবে। হোয়াটকে সাবজেক্টে রেখে দিব,
what will be bought by you, সেম এই যে জাস্ট হোয়াট উইল বি বট 4 নাম্বার স্ট্রাকচারটি যেটি সেটা আমরা ফলো করতে পারবো। 4 নাম্বার স্ট্রাকচারে আমরা প্যাসিভ করতে পারবো। ওকে, তাহলে আমরা এটাও পারলাম। এবার আমি আরও কিছু ব্যতিক্রম নিয়মের দিকে যাচ্ছি, দেখি এবার কে কে পারে। এই প্রশ্নের উত্তর সবার আগে কে দিতে পারে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা যারা দেখছি তারা একটু আমাদের লাইভ ক্লাসটাকে শেয়ার করতে পারি। এবার আমরা ব্যতিক্রম আরেকটা নিয়মের দিকে যাব, তাহলে বুঝতে পারবো সেটা কী হবে। কিন্তু এইটা আমরা পারি কিনা, কয়েকজন স্টুডেন্ট এটা আমরা পারি সেটা একটু দেখার চেষ্টা হচ্ছে। My father wants me to do the work. দেখি এটা এই ব্যতিক্রম নিয়মটাকে কে পারে দেখি, তাহলে বোঝা যাবে আপনার বেসিক স্কিলটা অনেক ভালো। My father wants me to do the work. My father wants me to do the work. এটা একটা নিয়ম আমরা শেখার চেষ্টা করব। এবং আরেকটা হচ্ছে সেম একইভাবে আমরা যত হু দিয়ে যত আছে সবগুলো এখান দিয়ে করতে পারবো, আমরা ওই ডাব্লিউএস কোশ্চেনগুলো দিয়ে করতে পারবো। তবু আমি হুয়ের নিয়মটা আরেকবার একটু বলছি। ওকে, হুয়ের যেহেতু ঝামেলা হয় অনেক সময় হুয়ের নিয়মটা আবার নিয়ে আসছি আমি। তাহলে মাই ফাদার ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, এটি এখানকার আজকে যারা লাইভ দেখছি তাদের মধ্যে কয়জন এই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বোঝা যাবে যে আপনার বেসিক অনেক ভালো। ওকে, তাহলে এটার প্যাসিভ আমরা কে কে পারি, এই দুটি প্রশ্ন ব্যতিক্রম দুটি প্রশ্ন করেছি। হু উইল বি কল্ড ইউ হয়নি। I am wanted to do the work. I am wanted, okay. এটাকে আমি কি আসামি যে আমি লিখবো I am wanted to do the work by my father। সেন্টেন্স অর্থটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি শেষেরটা দিয়ে আসি। প্রথমটা হু উইল কল ইউ, এটা দিয়ে প্যাসিভ করতে হবে। এবার একটু খেয়াল করুন, এই যে মডাল অক্সিলারি এই স্ট্রাকচার দিয়ে প্যাসিভ করতে হবে। হু উইল কল ইউ, তাহলে কি হবে হু উইল কল ইউ, তাহলে এখানে প্রথমে কি হবে ইউ। আচ্ছা, ইউ এর এখানে তাহলে কি হবে উইল, আর হু থাকলে আমরা জানি কি হয় বাই হোম, তাহলে বাই হোম উইল ইউ, আর বি তো আমাদের স্ট্রাকচারে আছে কল্ড, বাই হোম উইল ইউ বি কল্ড। তাহলে আমরা এটা প্যাসিভ পেয়ে পারলাম বাই হোম উইল ইউ বি কল্ড। আর এই ধরনের সেন্টেন্স এটার অর্থটা খেয়াল করুন, আমার বাবা চায় আমি কাজটি করি, তার মানে আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করবে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে মাই ফাদার ওয়ান্টস, আমার বাবা চায় যে কাজটি, মাই ফাদার ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার বাবা চায় আমি কাজটি করি। তার মানে এই অংশটুকু কখনো প্যাসিভ করা যাবে না। অনেকে ভুলে লিখে ফেলে আই অ্যাম ওয়ান্টেড, না, এই মাই ফাদার ওয়ান্টস এটুকু অপরিবর্তিত রেখে দিতে হবে, আমার বাবা চায়। তাহলে কি হবে মাই ফাদার ওয়ান্টস। এরপরে এই যেটা ইনফিনিটিভ, এটা মূলত ইনফিনিটিভ প্যাসিভ বলা হয় আর কি। দ্যাট মিনস এই টু ডুকে প্যাসিভ করতে হবে। এই টু ডুর অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এই দ্য ওয়ার্কটা আগে নিয়ে আসতে হবে। এরপরে টু বি ডান, টু বি ডান বাই মি,
তাহলে মাই ফাদার ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই মি। তাই আই থিঙ্ক এই ধরনের যতগুলো সেন্টেন্স আছে আর কখনো ভুল হবে না। তাহলে মাই ফাদার ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই মি। My father wants the work to be done by me. তাহলে আমরা কি শিখলাম এখানে? ইনফিনিটিভ প্যাসিভ করতে হবে। এটার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে ওয়ান্ট, বা এখানে যে ভার্বটা থাকবে এক্সপেক্ট, ওয়ান্ট, এই ধরনের যতগুলো ভার্ব আছে সেই ভার্বগুলোর পরে নিয়ে আসতে হবে। আর এই ইনফিনিটিভকে প্যাসিভ করতে হবে, এটাকে বলা হয় ইনফিনিটিভ প্যাসিভ, টু বি ডান, টু বি ডান বাই মি। কোনটাকে প্যাসিভ করা যাবে না? অধরা শর্মা বলছো স্যার ওইটাকে প্যাসিভ করা যাবে না কেন, একটু আবার বলেন কোনটা? মানে আমি যখন এটাকে প্যাসিভ করব, হি মাই ফাদার ওয়ান্টস মি, এটাকে প্যাসিভ করলে সেন্টেন্সের অর্থ কী হয়ে যায়? বিকৃত হয়ে যায়। যেমন আমি আগে অর্থের দিকে তাকাই, আমার বাবা চায় আমি কাজটি করি, আর আমি যদি আমাকে চাওয়া হয়, তাহলে আমাকে চাওয়া হয়, এখানে কিন্তু আমাকে চাচ্ছে না, আমার বাবা চায় যেন আমি কাজটি করি। তাহলে এখানে কখনো এই জন্য মিকে সাবজেক্ট বানানো যাবে না, কারণ এখানে সেন্টেন্সের অর্থটাই অন্যরকম। কারণ এখানে এই টু ডুর কাজটা কে করবে? মি। তার মানে এই টু ডুর সাবজেক্ট হচ্ছে এখানে মি, ইনফিনিটিভের সাবজেক্ট হচ্ছে এখানে মি। এই মিটাকে এই জন্য কী করতে হবে? আমার পরে নিয়ে যেতে হবে, কারণ এই ওয়ার্ক যেটা কাজ, সেই কাজটাকে আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা তাহলে আমি কী হয়ে যাবো? আমি আসামি হয়ে যাবো। আই এম ওয়ান্টেড অর্থ কী হয়ে যাবে? আমি আসামি হয়ে যাব, বিকৃত অর্থ হয়ে যাবে, এই জন্য এটা দ্বারা প্যাসিভ করা যাবে না। আচ্ছা, এবার আরেকটি ব্যতিক্রম নিয়ম আমরা একটু দেওয়া রয়েছে। দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, এটা একটু করতে পারে। বা দ্য বুক ইজ প্রিন্টিং, এটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায়? দ্য বুক ইজ প্রিন্টিং। তাহলে দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, আরেকটা হচ্ছে দ্য বুক ইজ প্রিন্টিং। তাহলে দ্য বিল্ডিং ইজ বিল্ডিং এবং তারপরেরটা পাবো আমরা হচ্ছে দ্য বুক ইজ প্রিন্টিং। ওকে, আমরা যারা লাইভ ক্লাস দেখছি তারা এই দুটি প্যাসিভের মধ্যে থেকে একটু ট্রাই করে দেখি। ইন্টারেক্টিভ হতে হবে, যারা ট্রাই করবে তারা কিন্তু এটা আসলে পারে, বা তার পক্ষে সম্ভব হচ্ছে এগুলো করার জন্য। বাসায় বসে প্র্যাকটিস করা যাবে। কে কে পারে আমরা এটার প্যাসিভটি? পরের প্যাসিভটা কী হবে? দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। এই দুটি সেন্টেন্সকে ঠিক স্বাভাবিক নিয়মে গুড কামরুল হাসান, দ্য বিল্ডিং ইজ বিল্ডিংস না, বিল্ডিং হবে, কারণ এখানে অনেকগুলো বিল্ডিংস হলে তো আর হয়ে যাবে। তাহলে এটা আমরা এই নিয়মে করব, এই যে ব্যতিক্রম এই নিয়মটার মাধ্যমে করব, স্বাভাবিক নিয়মে প্যাসিভ করব। বিল্ডিংকে সাবজেক্ট হিসেবে রেখে দিব, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট অথবা দ্য বুক ইজ বিং প্রিন্টেড। দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট অথবা দ্য বিল্ডিং ইজ দ্য বুক ইজ বিং প্রিন্টেড। গুড, ইমতিয়াজ চৌধুরী গুড, শাওন, সজীব স্যার আছে আমাদের সাথে, মানে সবগুলোই পারছেন, অনেক দক্ষ শিক্ষক। তারপরে আমরা পাচ্ছি কি? তাহলে আশা করি যে আমরা ব্যতিক্রম যে নিয়মগুলো আমি বললাম সেই নিয়মগুলো আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তবুও আমি এবার আরেকটা নিয়মে যাচ্ছি, দেখি এটা পারেন কিনা। তাহলে আমরা একটু ব্যতিক্রম নিয়মগুলো দিয়ে শুরু করলাম আজকে, কারণ আমরা গত ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করেছি। প্রথম হচ্ছে যে এখানে আমরা আরেকটা করতে পারি যে উই লাভ ইচ আদার। যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়? উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার। এবং আরেকটা হচ্ছে আই হ্যাভ এ কাউ। এই দুটোর ভয়েস কি হবে?
উই লাভ ইচ আদার এবং আই হ্যাভ এ কাউ, এই দুটি ব্যতিক্রম জিনিস আমরা দেখে নেব যে এই দুটার ভয়েস কি হয়। এই দুটি ব্যতিক্রম স্ট্রাকচার আমরা কে কে পারি একটু দেখি। উই লাভ ইচ আদার এবং আই হ্যাভ এ কাউ, এই দুটোকে প্যাসিভ করব কিভাবে? গুড, অনেকেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছে, ধন্যবাদ সবাইকে যারা আজকে আমরা আছি লাইভ ক্লাসে। এই দুটোকেও আমরা পারছি না, এটা সেই আগের নিয়মই হবে, হি কিল্ড হিমসেলফ, যেটা সেটাকে প্যাসিভ করলে হয়ে যাবে উই আর লাভড বাই ইচ আদার। গুড, তাহলে আমরা এটাকে প্যাসিভ করব কিভাবে? উই, স্বাভাবিক নিয়মে উই আর লাভড বাই ইচ আদার, ঠিক আছে, উই লাভড বাই ইচ আদার, এটা দিয়ে প্যাসিভ করতে পারবো। উই আর লাভড বাই ইচ আদার, তাহলে এটা প্যাসিভ করতে পারবো আমরা ইচ আদার এবং ইচ আদার, এটাকে সাবজেক্ট বানানো যাবে না, তাহলে ইচ আদারকে কি করা যাবে না? সাবজেক্ট বানানো যাবে না। আচ্ছা, একজন বলেছে এ কাউ হ্যাজ বিন হ্যাড বাই মি। আলমগীর আছে আমাদের সাথে, ধন্যবাদ আলমগীর। আমরা অনেকগুলো নিয়ম অলরেডি ইতিমধ্যে শিখে ফেলেছি। এটার কি হতে পারে? আর কি আছে এটাতে যুক্ত হবে? আই হ্যাভ এ কাউ, এটার প্যাসিভ কি হবে? এটা কেউ পারছি না। আই হ্যাভ এ কাউ, আচ্ছা ওকে, তাহলে আমরা একটু চেষ্টা করি। যদি আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরি তাহলে কি দাঁড়ায়? এ কাউ ইজ হ্যাড বাই মি। তাহলে কিন্তু এটা কি আমরা অনুবাদ করতে পারবো? এটা কি আমরা অনুবাদ করতে পারবো? এ কাউ ইজ হ্যাড বাই মি, অর্থাৎ একটি গরু আমার দ্বারা হয়, এই ধরনের কোনো অর্থ হবে না, মিনিং হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই ধরনের সেন্টেন্সের কখনো প্যাসিভ হয় না, তাহলে এটার প্যাসিভ হবে না। তাহলে আমরা একটু দেখবো, অনেক বইতে এটার প্যাসিভ দিয়ে দেয়, কিন্তু আমরা আজকে জেনে নিলাম যে এটার সিনট্যাকটিক্যাল, এটার যেহেতু কোনো অর্থ হয় না, সিনট্যাকটিক্যাল এটার যেহেতু কোনো মিনিং হয় না, এই কারণে এটার কি হবে না? কখনো ভয়েসও হয় না। তাহলে আই হ্যাভ এ কাউ, এ কাউ ইজ হ্যাড বাই মি, তাহলে এটার কি হবে না? কখনো প্যাসিভ করা সম্ভব হবে না, কারণ এটার কখনো মিনিং হয় না। ওকে, সজীব প্রশ্ন করেছে আই হ্যাভ এ কাউ, এটার প্যাসিভ। গুড, এটার কখনো প্যাসিভ হবে না, কারণ এটার অর্থ হয় না, এই কারণে এটাকে প্যাসিভ করাও যাবে না। আচ্ছা, এবার আমরা আরও দু একটা নিয়মের মধ্যে যাই। আচ্ছা, এটা হু দ্বারাও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এবার আমরা এটা বলতে পারি আই অ্যাগ্রি, I agreed, অথবা I decided, তাহলে I agreed, I decided to do the work, এটার প্যাসিভ কীভাবে হবে? I বা we agreed হতে পারে, we agreed হতে পারে, I হতে পারে। তাহলে we দিয়ে করি আমরা, we agreed to do the work, we decided to do the work।
গুড, অনেকে এটাকে প্যাসিভ করে ফেলে, যার কারণে আমরা জানি না। এই জিনিসগুলো আমাদের নিয়মিত শিখতে হবে তাহলে, কারণ ভাষাকে বিকৃত করে অনেকেই অনেকগুলো সেন্টেন্সকে ভয়েস করার চেষ্টা করে, সেগুলো আমাদের বাদ দিতে হবে, বা ধীরে ধীরে আমরা জানবো যেগুলোর ভয়েস চেঞ্জ হয় না। তাহলে প্রথমে আমরা বলেছি উই অ্যাগ্রিড টু ডু দ্য ওয়ার্ক, উই ডিসাইডেড টু দ্য ওয়ার্ক। প্রথমে এই ধরনের সেন্টেন্সগুলোকে প্যাসিভ করার জন্য আমার দুটি অংশকে ভাগ করতে হবে। সেটা হচ্ছে, একটি হচ্ছে প্রথম অংশকে প্যাসিভ করতে পারি, দ্বিতীয় অংশকে প্যাসিভ করতে পারি। যদি প্রথম অংশকে প্যাসিভ করি তাহলে শুরু করব ইট দিয়ে, যেমন ইট ওয়াজ অ্যাগ্রিড, অথবা ইট ওয়াজ ডিসাইডেড। তাহলে ইট ওয়াজ ডিসাইডেড বাই আস টু, এরপরে যা আছে তাই থাকবে। তাহলে আমি যদি প্রথম অংশকে প্যাসিভ করতে পারি, এটা একটা নিয়ম, এটাকে দুইভাবে করতে পারি, সেম আরেকটা বইতে আছে। তখন কি করতে হবে, প্রথম অংশ ঠিক রাখতে হবে, উই অ্যাগ্রিড অথবা উই ডিসাইডেড দ্যাট, এরপরে একটা দ্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে দ্যাটের পরে তাহলে দ্য ওয়ার্ক should be done. তাহলে we agreed বা we decided that the work should be done. তাহলে we agreed বা we decided that the work should be done, দুইভাবে করতে পারি আমরা। it was decided by us লিখবো, it was decided by us to do the work, দুইভাবে লিখবো আমরা। তাহলে আমরা অনেকেই কিন্তু মৌলিক জিনিস পারি না, সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, গুড, টু ডু দ্য ওয়ার্ক, অথবা দুইভাবে করতে পারি, ভিন্ন উপায়েও করতে পারি, ভিন্ন টেকনিকেও করতে পারি। হ্যাঁ, ভিন্ন টেকনিকেও করতে পারি। তাহলে অনেকে মৌলিক জিনিসগুলো যে শেখার, সেই বিষয়গুলো শিখতে হবে আমাদের। থ্যাংক ইউ ফারাবি এবং কামাল হোসেন আছে আমাদের সাথে। ইট ওয়াজ অ্যাগ্রিড বাই আস টু ডু দ্য ওয়ার্ক। গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, এবার আমি একদমই সহজ কতগুলো ভয়েস দিব দেখি। আরও অনেকগুলো ব্যতিক্রম নিয়ম আছে, সবগুলোতে আমি যাব না, আরও একটা দুইটা বলবো। বেশিক্ষণ অলরেডি হয়ে গেছে, আমরা 1 ঘন্টা এতক্ষণ নিব না। এবার একটু দেখি একদম সহজ কতগুলো ভয়েস করি, দেখি আমরা পারি কিনা। আই নো দ্য ম্যান, তারপরে হচ্ছে উই হেল্প দ্য পোর, তারপরে হচ্ছে when did you buy the book, when did you buy the book। এই তিনটি একদমই সহজ তিনটি সেন্টেন্স দিয়েছি। আই থিঙ্ক যারা পারবেন সবাই পারার কথা এটা। আই নো দ্য ম্যান, I know the man, we help the poor। তাহলে এই তিনটা কে কে পারি আমরা একটু দেখি এবার। কে কে আছে আমরা একটু ট্রাই করে দেখি। এই তিনটি যদি আমরা পারি তাহলে বোঝা যাবে যে আমাদের মৌলিক বিষয়গুলো আমরা ইজিলি পারবো। ওকে, আমরা এটা পারছি কিনা একটু দেখবো, আমরা ট্রাই করে দেখবো। সম্ভবত নেট একটু প্রবলেম করছে, আমরা একটু দেখি।
আচ্ছা, অনেকে জায়েদ উত্তর দিয়েছে দ্য ম্যান ওয়াজ নোন বাই মি, দ্য পোর ইজ হেল্পড বাই আস, দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান ইজ নোন বাই মি। তাহলে আমাদের সবারই কিন্তু ছোটোখাটো প্রবলেম আছে এখানে, এক একজনের এক এক ধরনের সমস্যা। প্রথমেই আমরা একটু জেনে নেই, অনেকেই এই নো ভার্ব নিয়ে একটু সমস্যায় পড়ে যায়। সেটা হচ্ছে নোয়ের সাথে আসলে কি হতে পারে, কেন টু হয়, আর নোর সাথে কি বাই দিলে ভুল হবে, বাইটা কখন দিবেন একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আমি লোকটিকে চিনি, তার মানে সে আমার দ্বারা পরিচিত না, আমার কাছে পরিচিত। একটু মিনিং বুঝতে হবে, অনেক সময় শুধু ভয়েস করলেই হবে না। আমার দ্বারা পরিচিত না, আমার কাছে পরিচিত। এই জন্য কি হয়ে যাবে, ইনডিফিনিটের কারণে এটা ইজ নোন টু মি। তাহলে এখানে কখনো বাই হবে না, সে আমার কাছে পরিচিত, আমার দ্বারা পরিচিত নয়। ওয়েন ডিড ইউ বাই দ্য বুক, 3 নাম্বারটা হচ্ছে ওয়েন ডিড ইউ বাই দ্য বুক। ওয়েন 3 নাম্বারটা হচ্ছে ওয়েন ডিড ইউ বাই দ্য বুক। আচ্ছা, এটা পারলাম। দেন উই হেল্প দ্য পোর, সেটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায়, এখানে মনে রাখতে হবে দা পোর সবসময় জাতি বুঝায়, দা পোর দ্বারা হচ্ছে জাতি, দা পোর এর সাথে আর হবে, তাহলে হেল্পটা কি হয়ে যাবে, হেল্পড। এটাও সেম আমাদের প্রথম স্ট্রাকচারটা, দা পোর আর হেল্পড বাই আস। এটাও আমাদের 1 নাম্বার, সবগুলো 1 নাম্বার দিয়ে হচ্ছে। দা পোর আর হেল্পড বাই আস, দ্য পোর আর হেল্পড বাই আস। একইভাবে ওয়েন ডিড ইউ বাই দ্য বুক, এটা আমাদের এইটা দিয়ে বেসিভ করতে হবে, এই ডাব্লিউইজ দিয়ে বেসিভ করতে হবে। তাহলে কি হবে, ওয়েন কি হবে, ওয়াজ দ্য বুক। এরপরে কি হবে, বট বাই ইউ। কার না আমি বলেছিলাম বুক। আচ্ছা, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা বিষয় শিখলাম, নো এর সাথে টু হয়, কিন্তু আপনাদের একটা বিষয় বলি যে যদি আমার কাছে পরিচিত হয় তাহলে আমরা টু ব্যবহার করব, কিন্তু যদি কোনো কিছুর দ্বারা পরিচিত হয়, যেমন আমরা একটা সেন্টেন্স জানি, বৃক্ষ তোমার ফলই পরিচয়, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস বা ফ্রুট। ঠিক আছে, তাহলে এ ট্রি ইজ নোন বাই ইট ফ্রুটস বা ফ্রুট। তাহলে এ ট্রি ইজ নোন বাই বলছি আমরা কেন, এটা হচ্ছে বৃক্ষ তোমার কি দ্বারা পরিচয়, ফলের দ্বারাই পরিচয়। এখানে পরিচয় না, অনেকে আবার ধারণা নোয়ের সাথে সবসময় টু হয়, তাহলে অনেকের ধারণা নোয়ের সাথে সবসময় টু হয়, তাহলে এই কথাটি একটু ভুল ধারণা। তাহলে কারো কাছে পরিচিত হলো নোয়ের সাথে টু হবে, আর কারো দ্বারা হলে নোয়ের সাথে বাই হবে। ওয়েন দ্য বুক ওয়াজ বট হবে না, ওয়েন ওয়াজ দ্য বুক হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। ওয়েন ওয়াজ দ্য বুক, ওয়েন ওয়াজ দ্য বুক বট, ওয়েন ওয়াজ দ্য বুক বট, অর্থাৎ ইন্টারোগেটিভের আগে ডাব্লিউএস কোশ্চেন যোগ করতে হবে। ডাব্লিউএস কোশ্চেন যোগ করতে হবে সবসময় ইন্টারোগেটিভের আগে। ডাব্লিউএস কোশ্চেন যোগ করতে হবে সাধারণত কোথায়, ইন্টারোগেটিভের আগে। ওকে, এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। তাহলে যে কোনো এই 4টা হচ্ছে মূল স্ট্রাকচার বা বেস স্ট্রাকচার, এই 4টা দিয়েই মূলত সবগুলো হয়। আর আমাকে ইন্টারোগেটিভ সবসময় করতে হবে কি, ভার্বটা ইন্টারোগেটিভ কোথায় যোগ করতে হবে, দেখেন ইয়েস নো কোশ্চেনের আগে এই যে বি সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, বি সাবজেক্ট বিং ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ সাবজেক্ট বিন তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, মডেল অক্সিলারি ভার্বের পাস্ট পার্টিসিপল তা করতে হবে। তাহলে আজকেও আমরা অনেকক্ষণ লাইভে থাকলাম, আশা করি আপনাদের অনেকগুলো ব্যতিক্রম নিয়ম শেখাতে পেরেছি এবং এটা কাজে লাগবে আপনাদের আগামীতে।
তো ধন্যবাদ দীর্ঘ সময় প্রায় 45 মিনিট আমার সাথে লাইভে থাকার জন্য, এবং আবার আমরা কোনো একটা টপিক নিয়ে আবার আমরা আপনাদের সামনে চলে আসবো আগামী দিন, বা একদিন পরে বা আগামী দিনও চেষ্টা করব আসার জন্য, এবং ভিন্ন কোনো কিছু নিয়ে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আশা করি আপনারা লাইভটাকে শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, এই করোনায় ঘরে থাকবেন। নোন ফর হলে বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াসেরও প্যাসিভ ভয়েস করা যাবে, হ্যাজ বিন বিং ডান, কিন্তু সেটা অপ্রচলিত, খুব বেশি প্রয়োজন হয় না আমাদের জীবনে, খুব বেশ কম দরকার হয়। খুব বেশি প্রয়োজন হয় না। আর নোয়ের সাথে যেমন আমরা নো ফর বলতে পারি, নো ফর হচ্ছে বিখ্যাত, যেমন দ্য সিটি ইজ নোন ফর ইটস, তাহলে নোন ফর মানে আমি কি বলেছি, বিখ্যাত। ডু ইটের প্যাসিভটি গতদিন বলেছি, লেট ইট বি ডান, লেট ইট বি ডান, এটা দিয়ে প্যাসিভ করতে হবে সবসময়, এটা দিয়ে প্যাসিভ করতে হবে। ডু ইট, তাহলে লেট ইট বি ডান, ডু ইট গতদিন আমরা পড়েছি। তাহলে ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, সলভ দ্য প্রবলেম, লেট দ্য প্রবলেম বি সলভড। হ্যাঁ, চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার জন্য, যদি ভিডিও কোয়ালিটি অতটা ভালো হবে না, কারণ এখানে যেহেতু লাইভে আলোর কিছু সমস্যা আছে, তবে চেষ্টা করবো দেওয়ার জন্য। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভও প্রচলিত আছে, দু একটা সেন্টেন্স আমরা ব্যবহার করি, কিন্তু বাস্তব জীবনে সাধারণত এটা খুব একটা পরীক্ষায় আসে না, কারণ আমরা বাস্তব জীবনে এটা ব্যবহার করি না। ওকে, এই করোনার আমাদের এই আপৎকালীন বা সংকটময় পরিস্থিতিতে সবাই ঘরে থাকুন, এবং ঘরে থেকে বই পড়ুন, ভালো ক্রিয়েটিভ জিনিসগুলো শেখার চেষ্টা করুন। টেকনোলজিকে ব্যবহার করে অনেকগুলো জিনিস আপনি শিখতে পারবেন। অনেক জায়গায় কিন্তু লাইভ ক্লাসগুলো হচ্ছে, অন্যান্য সাবজেক্ট, সেগুলোও দেখুন এবং আপনাদের নিজেকে সমৃদ্ধ করুন। ইনশাল্লাহ আবার ভালো কোনো ভিডিও, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।